বসিরহাটে শুট আউট, যুবককে গুলি করে খুনের চেষ্টা, চায়ের দোকানে 3 দুষ্কৃতীর হামলা, বাইকে করে এসে যুবককে লক্ষ্য করে গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় যুবক। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। বসিরহাটের ঘটনা, বসিরহাটে শুট আউট। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ভাই, ও গুন্ডা পুন্ডা সব আমাকে হাজির করতে হবে এখন। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ বিক্ষোভ। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, কি ঘটেছে, কারা গুলি চালালো? হ্যাঁ দেখো, গতকাল রাতে বসিরহাট থানার পিফা অঞ্চলে সেখানে রেজাউল গাজী বলে একটা যুবক, সে বসেছিল এবং আলকাব মালিক বলে এক যুবক, সে সেই এলাকার কুখ্যাত দুষ্কৃতী, সে এবং তার সহকর্মীদের, তার যেসব সঙ্গী রয়েছে তাদেরকে নিয়ে বাইকে করে আসে এবং এই যে রেজাউল গাজী চায়ের দোকানের সামনে বসেছিল তাকে উদ্দেশ্য করে গুলি করে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং এই আলকাব মালি এবং তার সঙ্গে থাকা দুজন যে দুষ্কৃতী, তারা বাইক নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপরে এলাকার মানুষ একজোট হয় এবং এই আলকাব মালিক এবং তার সঙ্গীদেরকে গ্রেপ্তারের দাবিতে যে নেজাট রোড, সেই নেজাট রোড অবরোধ করে দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। এই যে তাদের একটাই দাবি ছিল যে এই আলকাব মালিক এবং তার সঙ্গীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দিনে দুপুরে সবসময় করে। এর বিরুদ্ধে বসিরহাট থানায় এক না একাধিকবার অভিযোগ করেছে এবং স্থানীয় যেসব নেতৃত্ব আছে তারাও অভিযোগ করেছে, কিন্তু সঙ্গে থাকো। বাদুরিয়ায় বিএলআরও অফিসে দুষ্কৃতী হামলা, অফিসের 3 মুহুরিকে মারধর, 1 মুহুরিকে অপহরণের অভিযোগ। কি ঘটেছে আরো জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বাদুরিয়া বিএলআরও অফিস, এই বাদুরিয়ার বিএলআরও অফিস নিয়ে আমরা কয়েকদিন আগেই আমরা একটা বড় খবর করেছিলাম যে এই বাদুরিয়া বিএলআরও অফিসে ঘুঘুর বাসায় যে কোনো পয়সা করে দিলেই যে কোনো কাজ হয়, মৃত মানুষকেও জীবিত করে দেওয়া যায়, এমনটাই অভিযোগ করেছিল বাদুরিয়া এলাকার মানুষ। এবং সেই বাদুরিয়ার যে বিএলআরও অফিস, সেই বিএলআরও অফিসে যেসব মুহুরিরা যারা কাজ করে, সেই মুহুরিরা আক্রান্ত হলো। বেশ কিছু মানুষ, বহিরাগত মানুষ, তারা বিএলআরও অফিসে যায় এবং সেই সব মুহুরিদেরকে মারধর করে, তাদের টেবিল চেয়ার ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দেয় এবং একজন মুহুরিকে তারা তুলে নিয়ে যায় এবং গভীর রাতে তাকে মারধর করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। এবং সেই যে মুহুরি, তার ছেলে বাদুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং এই নিয়ে বাদুরিয়া থানায়, বাদুরিয়া বিএলআরও অফিস চত্বর এবং এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, নির্দেশ দিল নতুন করে নিয়োগের। যারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পাবেন বয়সে ছাড়। চাল এবং কাঁকড় আলাদা করা গেল না, কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারল না সিবিআই, তাই সকলেরই চাকরি বাতিল। 2024 এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় 2025 এপ্রিলে বহাল রাখল সুপ্রিম কোর্ট। তাদের রায় অনুযায়ী 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। চাকরি গেল নবম দশমের 13,056 শিক্ষকের, একাদশ দ্বাদশের 5,757 শিক্ষকের, 2,484 জন গ্রুপ সি কর্মীর এবং 4,547 গ্রুপ ডি কর্মীর। টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল, আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, গোটা বাছাই প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা, জালিয়াতিকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে। দুর্নীতির মাত্রা এতটাই বেশি যে এই নিয়োগ প্রক্রিয়া মেরামত করা সম্ভব নয়। এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।
কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে। 2024 কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে জালিয়াতি করে চাকরি হয়েছে। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন। আগামী 3 মাসের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 যোগ্যরা আবেদন করতে পারবেন, তারা বয়সে ছাড় পাবেন। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তাদেরও চাকরি গেল। সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি। প্রথমত, বয়সের ছাড় পেয়ে ফের তারা পরীক্ষায় বসতে পারবেন। এত বছরের অভিজ্ঞতা তাদের চাকরি পাওয়ার দৌড়ে সাহায্য করবে। এদিকে সুপ্রিম কোর্টেও জানিয়েছে এদিনের রায়ের কোনো প্রভাব এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে পড়বে না। 2016 এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি পান 25,844 জন, চাকরিতে যোগ দেন 25,753 জন। এই 25,753 জনেরই চাকরি গেছে। একমাত্র মানবিকতার খাতিরে চাকরি রয়েছে ক্যান্সার রোগী সোমা দাসের। এছাড়া আগের সরকারি চাকরিতে ফিরবেন 425 জন, অর্থাৎ চাকরি বাতিল হলো 25,327 জনের। নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল। রাজ্যকে উদ্যোগ বাম বিজেপির। হাইকোর্টের নির্দেশ বহাল রইল সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো, আর এই জন্য রাজ্যকেই তো দেখেছে বাম বিজেপি। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, তো গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। যদি দুর্নীতি না থাকতো তাহলে 26,000 তারাকে যোগ্যকে অযোগ্য সেটা পরের কথা, তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার, যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে বাম বিজেপি, পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজেরা বলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না।
হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন।